হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4 সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের গণিতের কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করাবো। তো তোমাদের আমি যে প্রশ্নগুলো করাবো, অনেক প্রশ্ন আমি দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। তো এই প্রশ্নগুলো আমি কিন্তু তোমাদের পুরো ডিপ বুঝিয়ে দেবো, যাতে তোমরা এই রকম অন্য প্রশ্ন আসলেও পারো। তো একটা প্রশ্নের সাথে কিন্তু আমি অনেক রকমের প্রশ্ন কিন্তু তোমাদের বলবো, ঠিক আছে? তো আমি যেভাবে তোমাদের বুঝিয়ে অঙ্কগুলো করাবো সেভাবে তোমরা এই অঙ্কগুলো ভালো করে করবে, দেখবে তোমাদের কিন্তু অনেক উপকৃত হবে এই একটা ভিডিও থেকেই। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। প্রথম দেখতে পাচ্ছ হলো অর্ধেক হলো সমান কত ভাগের কত ভাগ। দেখো অর্ধেক মানে কি, ধরো না এই একটা পুরো জিনিস আছে, এটা চকলেট আছে, এর হাফ মানে অর্ধেক। তো এইটুকু হচ্ছে অর্ধেক আর এইটুকু আর একটা অর্ধেক। তো অর্ধেক মানে কত, দুই ভাগের হচ্ছে এক ভাগ। তো এখানে তোমরা লিখতে পারবে অর্ধেক মানে সমান 2 ভাগের 1 ভাগ। এরপর হচ্ছে 12 এর উৎপাদক। তো 12 এর উৎপাদকগুলি কী কী, মানে 12 কী সংখ্যা দিয়ে ভাগ যায়। 12 দেখতে পাচ্ছ 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দিয়ে ভাগ যায় 3 4 12, তারপর 4 দিয়ে ভাগ যায় 3 4 12, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে ভাগ যায় 6 দুগুণে 12, আর হচ্ছে শুধু 12 দিয়ে যায়। তো 12 এর উৎপাদক হচ্ছে এইগুলো, হচ্ছে 12 এর উৎপাদক। তোমরা যদি লিখতে বলতো 12 এর উৎপাদকগুলো লেখো, তাহলে এইগুলো লিখতে, মানে 12 যে সংখ্যা দিয়ে ভাগ যায়। আর সংখ্যা কটা, 1 2 3 4 5 6, অর্থাৎ 12 এর উৎপাদক সংখ্যা হচ্ছে 6টি। তো কীভাবে উৎপাদক বার করে সেটা তোমাদের শিখিয়ে দিলাম। তো তোমাদের যে কোনো সংখ্যার যদি উৎপাদক বার করতে বলে, আশা করছি তোমরা পারবে। এরপর দেখো 1/2 কিলোমিটার সমান সমান কত মিটার। তো কিলোমিটার আছে, তো 1/2 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করতে হয়, মনে রাখবে। তো এটা কাটলে হচ্ছে 500 হয়ে যাবে। তো কত উত্তর হয়ে যাবে, 500 মিটার। তো এটা তোমরা মনে রাখবে, কিলোমিটার থেকে যদি মিটারে যেতে হয়, তো এই সংখ্যাটাকে 500 দিয়ে গুণ করলে, এই 1000 দিয়ে গুণ করলে মিটার হয়ে যায়। 1000 দিয়ে গুণ করে কাটাকাটি করলাম। এরপরে বলছে 2 কিমি সমান সমান কত। দেখো কিমি থেকে আবার মিটার, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে গুণ করলে কত, 2000 দিয়ে গুণ করলে 2000 মিটার উত্তর হয়ে যাবে, কারণ 1 কিমি সমান সমান 1000 মিটার, মনে রাখবে এটা। তারপরে 54 সেমি 1 মিলিমিটার সমান সমান কত মিলিমিটার। তো সেমি থেকে মিলিমিটার, তো যদি সেমি থেকে মিলিমিটার যেতে হয়, আমাদের সেমিটাকে 10 দিয়ে গুণ করতে হয়, কত দিয়ে, 10 দিয়ে। তো এখানে 54 সেমি ছিল, 10 দিয়ে গুণ করলে হয়ে যাবে 540 মিলিমিটার, আর এখানে ছিল 10 মিলিমিটার। তো এটা যোগ করলে হয়ে যাবে, তো 540-এর সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 550। তো এটা হয়ে যাবে 550 মিলিমিটার। তো এটা তোমার মনে রাখবে, সরি 1 ছিল, তো 540-এর সঙ্গে 1 যোগ করলে 541, এটা 1 ছিল, 10 না, তো 541 হয়ে যাবে। মেন কথা, সেমি থেকে মিলিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তো 10 দিয়ে গুণ করে এটা 540 হলো, আর এখানে 1 ছিল, তো 540 আর 1 41। এবার দেখো ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান কি হবে। দেখো ভগ্নাংশ কি, এটি ভগ্নাংশ কেমন হয়, এটা হচ্ছে উপরেরটা লব, নিচেরটা হর। বলছে লবটা একই রাখবো আর হরটাকে বাড়াবো। ধরাও ছিল 2/3 ছিল, হ্যাঁ। এবার আমি কি করলাম, লব একই রেখে হরটাকে বাড়ালাম। এবার আমি এটাকে লবটা রাখলাম, হরটাকে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো দেখছো 3 ভাগের মধ্যে 2 ভাগ, এটা 4 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ ভগ্নাংশের মানটা কী হয়, ভগ্নাংশের মানটা হচ্ছে কমে যায়, ঠিক আছে, ভগ্নাংশের মানটা কমে যায়। এরপরে দেখো বলছে এই ছবিটিতে রং করা আছে কত অংশ। দেখো টোটাল অংশ আগে বার করব, 4টি টোটাল অংশ আছে, তাহলে নিচে যাবে 4, আর রং করা আছে হচ্ছে 2টো, তাহলে 2/4, 2/4কে যদি কাটাকুটি করি 1/2 হবে, 1/2 অংশ হবে উত্তর। এরপরে দেখতে পাচ্ছ বলছে ওজন পরিমাপের মূল একক। ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম, ওজন গ্রামে মাপা হয়। তার বলছে একদিন 1 বছরের কত অংশ। একদিন 1 বছর মানে 365 দিন, তো 365টা যাবে নিচে আর 1, তাহলে একদিন হচ্ছে 365 দিনের কত অংশ, 1 বছরের 1 বছর মানে 365, এটা নিচে আর 1 মানে 1/365। বুঝতে দেখো 9টি লেবুর 2/3 অংশ, 9টি লেবুর 2/3 অংশ, 9টির 3 মানে গুণ, 2/3 অংশ মানে 2/3 গুণ হবে, কাটাকাটি করলে 3 3 9, অর্থাৎ হয়ে যাবে 3 2 6 আমার উত্তর। আচ্ছা 1 কিলোমিটার সমান সমান কত, এটা একটু আগে বললাম 1000 মিটার। তারপর হচ্ছে 0.07কে সামান্য ভগ্নাংশ। এই যদি সামান্য ভগ্নাংশে বলে 0.07 হচ্ছে কি সামান্য ভগ্নাংশে, তাহলে আমরা কি করব, আমরা লব বাই হর আকারে লিখবো। এই দশমিকটা তুলে দিয়ে 1-এর পেছনে 2 দশমিক পর 2 ঘর আছে, 2 শূন্য, অর্থাৎ 7/100 হয়ে যাবে আমার উত্তর। চলে যাব পরের দাগে, বলছে যোগ করো। যোগ তোমাদের পরীক্ষায় দেবে, তো এই যোগগুলো খুবই ইজি করা। দেখো যেটা দেওয়া আছে প্রথমে সেটা লিখবে।
এবার দেখো এখানে কি, এখানে সব কি আছে, সব তো 9 আছে তাই না, তো নিচে সব 9 আছে, তো নিচে 9 হবে, আর উপরেরগুলো যা আছে যোগ লিখবে, 1 যোগ 2 যোগ 4। তো এখানে 9 হলো নিচে, আর উপরে যোগ করলে 4 আর 6 একে 7, তো 7/9 হয়ে যাবে আমার উত্তর। বিয়োগ করো সেমভাবে দিতে পারে, 1 বিয়োগ 3/5। তো দেখো এর নিচে কিছু নেই মানে ভেবে নিতে হবে 1 আছে, তো 5, 1 আর 5-এর লসাগু হচ্ছে 5, এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, তো 5 একে 5 হবে, আর উপরের সঙ্গে গুণ, মানে 1 গুণ 5 মানে 5, বিয়োগ এটাকে ভাগ করলে 5 1, অর্থাৎ উপরের সঙ্গে 1 গুণ করলে 3 হবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2/5। খুব ইজি। এরপর থেকে 15 এর উৎপাদক গাছ বার করতে হবে, 15 উৎপাদক গাছ, অর্থাৎ 15টা প্রথমে কত কত দিয়ে ভাগ যাবে, 15টা প্রথমে যাবে হচ্ছে দেখো 15 আর 1 দিয়ে যাবে, 15 আর 1, এটা আবার হচ্ছে ধরে নাও 3 5 15 দিয়ে যাবে, এই 15টা যদি আবার দিই, তো এটাকে আবার ধরে নাও 3 আর 5 দিয়ে ভাগ যাবে, তো এটা উৎপাদক গাছ, তো 15 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, আর 15টা আবার 3 আর 5 দিয়ে, তো এইভাবে করবে। এরপরে দেখো যোগ করতে হবে, তো এই যোগগুলো খুব ইজি। প্রথমে আমরা সুন্দর করে যেটা দেবে সাজিয়ে লিখবে, সাজিয়ে না লিখতে পারলে হবে না। তো দেখো লিখলাম, তারপর হচ্ছে 7 কিমি আর হচ্ছে 725 মিটার, এটাকে সাজিয়ে লিখলাম। এবার দেখো এবার যোগ করব, 8 আর 5 হচ্ছে 13, 3 হাত থাকলো 1, 7 আর 2 9, আর 10 0 হাত থাকলো 1, 7 আর 6 13, আর 1 হচ্ছে 14 মিটার হলো, আর এখানে হচ্ছে 7 আর 2 9 কিমি। এবার দেখো 1000 মিটার সমান, এটাকে ভাঙবো ওইভাবে, 1000 যোগ 403 মিটার। এবার জানি 1000 মিটার সমান সমান 1 কিমি, তো 1 কিমিটার সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 9 আর 1 10 কিমি হয়ে যাবে, আর এখানে হচ্ছে 403 মিটারটা পড়ে থাকবে, তো এটা হয়ে যাবে। তো বিয়োগ, এবার বিয়োগটা কিন্তু একটু ঝামেলার আছে, যোগ যেমন ইজি, যোগ করে জাস্ট এই লাইনটা করতে হবে, যেটা এখানে হবে সেটা 1000 যোগে বা 2000 যোগে এইভাবে লিখতে হবে, কারণ 1000 মিটার সমান সমান 9 কিমি, 1 কিমি, তো এটার সঙ্গে যোগ করতে হবে, কিন্তু বিয়োগটা একটু অন্য। তো বিয়োগটা করার জন্য তোমাদের সেম সাজাবে তোমরা, কিন্তু বিয়োগটা একটু বুঝে না করলে পারবে না। সেম সাজাবো, দেখো সেম সাজালাম। এবার যেটা বিয়োগে করতে হবে, দেখো এখানে 7 আর 4, 7 থেকে 4 বিয়োগ ভালো চলে যাচ্ছে, কিন্তু এখানে 15 থেকে 60, উপরে তো ছোট থাকলে হয় না বিয়োগ, তাই না, তো এখানে করা যাবে না, তো এর জন্য কী করতে হবে, আগের ঘরটা কেটে দিতে হয়, আগের ঘরটা কাটবো, তো 1 কমিয়ে দেবো, 7 হাতে 6 করে দেবো, তাহলে 6 মিটার করে দিলাম। এবার এই 1টা এর সঙ্গে যোগ করে দেবো, তো 1 মিটার সমান সমান কত, 100 সেমি, তো এর সঙ্গে 100টা যোগ করে দেবো, তো এটা হয়ে গেল কত, 115। 115 থেকে 60 বিয়োগ করবো, এই রাফে করে নেবে, 115 থেকে 60 বিয়োগ, 115 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 5, আর এখানে 5, তো 55 সেমি হয়ে যাবে, 55 সেমি, আর এখান থেকে 6 থেকে 2 বিয়োগ করলে, এই 4 বিয়োগ করলে 2 মিটার, তো 2 মিটার 55 সেমি আমার উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 12 আর 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। তো 12 এর গুণনীয়কগুলি কী কী, 12 এর গুণনীয়কগুলি হচ্ছে, অর্থাৎ গুণনীয়ক মানে যেটা যদি ভাগ যাবে, 12 গুণনীয়ক আর উৎপাদক একই জিনিস, 12 হচ্ছে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 4 12, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, আর 12 দিয়ে যাবে। আর 18 কী দিয়ে ভাগ যাবে, 18 যাবে হচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, 9 2 18, তাহলে 3 6 18, 4 দিয়ে তো যাবে না, 6 দিয়ে যাবে, 3 6 18, তারপর হচ্ছে 9 দিয়ে যাবে, 9 2 18, এবং শুধু 18 দিয়ে যাবে। তো এবার তোমরা লিখবে 12 এর 18 সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়কটা কী হবে, সাধারণ, তোমরা অঙ্কগুলো লিখে করবে, প্রথমে লিখবে 12 এর গুণনীয়ক, এগুলো লিখবে, 18 এর গুণনীয়ক এগুলো লিখবে, এরপর লিখবে 12 18 এর সাধারণ গুণনীয়ক হলো যেগুলো যেগুলো মিলছে, দেখো 1 মিলছে, 2 দুটোতেই আছে, 3 দুটোতেই আছে, তো 1 না সরি 1 2 3 6ও হবে, ঠিক আছে, তাহলে 1 2 3 আর হচ্ছে 6, এই কটা হয়ে যাবে হচ্ছে সাধারণ গুণনীয়ক, ঠিক আছে হলো। এবার দেখো পরে আর একটা সেট করব, এখানে আর কিছু বাকি আছে না, এইটা বাকি আছে। তো দেখো বলছে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল আছে।
ওই জল রাখার জারটি ভর্তি করতে আর কত জল লাগবে। তো দেখো মোট জার হচ্ছে 5, টোটাল তো 5, আর হচ্ছে এত মিলিলিটার ঠান্ডা আর এত মিলিলিটার গরম জল আছে। তো এই দুটোকে তোমরা যোগ করবা, এই দুটো যোগ করে 5 দিয়ে বিয়োগ করে দিলেই আমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। খুব ইজি, এই দুটো যোগ করবা, 2 লিটার আর 250, আর 1 লিটার আর হচ্ছে 800। আমি আপনি শর্ট করে দিচ্ছি, 2 লিটার আর 250 আর 1 লিটার আর 800, এই দুটোকে যোগ করবা। তাহলে 800 আর 250 যোগ করলে হবে হচ্ছে 1050, আর এখানে হচ্ছে 3। তবে 1000 মানে এটা চলে যাবে, এটা হয়ে যাবে 4 লিটার, আর এটা হয়ে যাবে 50 কি মিলি হয়ে যাবে। এবার 5 থেকে বিয়োগ করতে হবে, 5 লিটার আর 0 এখানে নেই, তো এই জন্য 0 মিলিলিটার থেকে বিয়োগ করবো আমি এইটাকে, 4 লিটার 50 মিলিলিটার, এটাকে বিয়োগ করবো। তো দেখো বিয়োগ এখানে যাবে না, তো এটা কমিয়ে 4 করে দিয়ে এখানে 100 করে দেবো, যোগ সরি কাট না 100 করে দেবো। তো 100 থেকে 50 বিয়োগ করলে হবে 50 মিলি। ঠিক আছে, 50 মিলি হবে, সরি হাজার, তো এটা হয়ে যাবে 950 মিলিলিটার, আর এই 4 থেকে 4 বিয়োগ করলে 0, তো 950 মিলিলিটার উত্তর হয়ে যাবে। তোমাদের এটা আমি শর্ট করে বলে দিলাম, তোমাদের এই অঙ্ক আগেও করেছি, এই জন্য শর্ট করে বলে দিলাম, তো এটা তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এবার দেখো আমি পরের যেগুলো আছে, 4 ও 3 সাধারণ গুণিতক। 4 ও 3 সাধারণ গুণিতক কত? 3 4 12, সাধারণ গুণিতক বলে গুণ করে দেবে, 3 4 12। এবার হাফ কিগ্রা সমান সমান গ্রাম, তো যদি কিগ্রাকে গ্রাম বলে সেই সেম 1000 দিয়ে গুণ করলে কাটাকুটি করলে 500। তো এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। এবারে দেখো 2 লিটার আর 700 মিলিলিটার আর 700 মিলিলিটার যোগ করতে হবে। তো এটা তোমাদের যোগটা আমি করে দিচ্ছি, 2 লিটার আর হচ্ছে 300 মিলি, আর এখানে হচ্ছে 700 মিলি। তো এটা যোগ করলে কত হবে? এখানে 700 আর 3 হচ্ছে 1000 মিলি, আর এখানে হচ্ছে 2 লিটার। তো এটা 2 আর 1 এর 1000 মিলি মানে হচ্ছে 1 লিটার, তো এটা হয়ে যাবে 3 লিটার আমার হয়ে যাবে উত্তর, 3 লিটার হয়ে যাবে উত্তর। তো হচ্ছে 880, এখানে 80 আছে, তো ঠিক আছে আমরা 80কে ভাগ করে লিখতে হবে। তো 80টাকে আমরা কি 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 দিয়ে যদি 80টাকে ভাগ করে দেখি, তো 4 কুড়ি 80, আর এটা হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 এবং 30, 5 16 80, তো এটা হয়ে যাবে। এবারে 5/9 আর 7/9 এর মধ্যে কে বড়? তো দেখো দুটোই নিচে 9 আছে, তো উপরে যেটা বড় হবে সেটাই বড়, তো উপরে 7 এটা বড়, তো এই সংখ্যাটা পুরোটা বড় হবে। যে বড় সে খোঁচা মারবে, এই দেখো আমি এটা শেখাই এইভাবে, যে বড় সে খোঁচা মারছে। ঠিক আছে, চিহ্নটা এমন হবে। তো এটা যে যেভাবে পারো সে সেভাবে মনে রাখবে। এরপর দেখো যে তরল পদার্থের পরিমাপের মূল একক লিটার, ওজনের হচ্ছে গ্রাম, ঠিক আছে, আর দৈর্ঘ্যর হচ্ছে মিটার, এইভাবে মনে রাখবে। কিন্তু এর উত্তরটা যেহেতু তরল আছে তো লিটার হবে। তো হচ্ছে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি হয়? এটা আগে হর সমান রেখে, এটা আগেও করিয়েছিলাম। কি হয় দেখো, ও সরি এটা হর, উপরেরটা লব নিচেরটা হর, তো এটা আগে অন্য করিয়েছিলাম, আগে লব সমান রেখেছিলাম। তো হচ্ছে হরটা সমান রাখবো, তাই তো হরটা হচ্ছে সমান, হর যদি সমান থাকে, ধরো উদাহরণ নিলাম 3/2, তো হরটাকে সমান রাখলাম, আর লবের মানটাকে কি করলাম, বলছে ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালাম, তো এটাকে বাড়িয়ে দিলাম 3 করে দিলাম, তো এটা 1 হয়ে যাবে। তো অবভিয়াসলি এটা মানে বেড়ে যাবে, মানটা কিন্তু বেড়ে যাবে, কারণ 3/3 মানে হচ্ছে 1, আর 2/3 মানে হচ্ছে 0 কিছু হবে, তো অবশ্যই মানটা বাড়বে। এর হচ্ছে 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ হলো 12 টাকার সমান। তো 12 টাকার সমান 3 ভাগের 1 ভাগ মানে 1/3, অর্থাৎ 4 টাকা হয়ে যাবে উত্তর। এটা এবার অঙ্ক অনেক দিচ্ছে 12 টাকা, টাকার মানে গুণ 12 গুণ 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে কত? 1/3। এটা আগের অঙ্ক ছিল, আগে ডাইরেক্ট 1/3 বলে দিয়েছিল, এখানে একটু কায়দা করে লিখেছে। 1 সেন্টিমিটার সমান সমান কত? 10 মিলিলিটার। তো দেখো 1 বিয়োগ 1/4 সমান সমান কত? 4 বিয়োগ 1, তাহলে হবে 3/4 হয়ে যাবে উত্তর। এরপরে দেখো তেমন এগুলো আর এটা করি, দেখো 325 সেন্টিমিটার সমান সমান কত সেমি? এটাকে একটু ভেঙে লিখতে হবে। তো 3 গুণ 100 সেমি, আর এখানে হচ্ছে 25 সেমি, 325 হলো। এবার 3 গুণ 100 মানে হচ্ছে এটা 3 সেন্টিমিটার থেকে করলে 3 মিটার হয়ে যাবে, তাই না? 3 মিটার হয়ে যাবে, আর হচ্ছে 25 সেমি হয়ে যাবে, কারণ 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। এরপরে দেখা বলছে
15টি কলার 3/5 অংশ, মানে 15 গুণ 3/5 পাটার করলে 3, 3 5 15 আর 3 3 9, তাহলে হচ্ছে 9টি কলা হয়ে যাবে, 9টি কলা। তারপরে দেখো এইটা বলছে তুমি বাজারে গিয়ে 5 কিগ্রা 250 গ্রাম আলু, 6 কিগ্রা 100 গ্রাম চাল, 1 কিগ্রা 250 গ্রাম মাছ এবং 2 কিগ্রা 600 গ্রাম মিষ্টি কিনেছো। তোমার কেনা চালের ওজন আলুর ওজনের চেয়ে কত কম? তো অঙ্কটা মোটামুটি তোমরা করবে, অঙ্কটা তোমরা করে আমাকে একটু জানাবে, ঠিক আছে? এবার তোমরা করো নাকি আমি করে দেবো? করে দিই, জায়গা নেই, আমি একটু পুরোটা মুছে দিই। হ্যাঁ, তো দেখো বলছে তো তুমি বাজারে গিয়ে 5 কিগ্রা হচ্ছে কি কিনেছো, আলু কিনেছো, এত চাল কিনেছো, আর এটা হচ্ছে মাছ, আর এটা মিষ্টি কিনেছো। বলছে তোমার কেনা চালের ওজন আলুর ওজনের চেয়ে কত কম? তাহলে এখানে আলু আর চাল লাগবে। তো দেখো 6 আছে চাল এবং মাছ আছে আলু, তো অবশ্যই চালটা বেশি। তো চাল থেকে আমি আলুটাকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, এটাকে বিয়োগ করে দেবো। তো এটাকে বিয়োগ করে দেবো। দেখো 100 450 থেকে বিয়োগ যাবে না, তো কেটে 1 কমিয়ে এখানে তাহলে যোগ করে দেবো 1000, কারণ 1 কিগ্রা সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তো 1100 থেকে 450 বিয়োগ 1100 থেকে 450 রাফে বিয়োগ করব। বিয়োগ করলেও তোমাদের উত্তর দাঁড়াবে 0, 5, এর অ্যাকচুয়ালি 5 650 হয়ে যাবে উত্তর। তো 650 গ্রাম আমার হয়ে যাবে এখানটায় উত্তর। 5 থেকে 5 বিয়োগ করে 0, তো 650 গ্রাম বেশি হয়ে যাবে চালের ওজন। তো এবার করতে পারবে, দেখো এবার হচ্ছে 1 বিয়োগ 2/5, তো বিয়োগ করলে 5, আর এখানে 5 বিয়োগ 2, অর্থাৎ এটা যাবে 3/5 আমার উত্তর। ইজি অঙ্ক। এবারে দেখো এই দুটো অঙ্ক আছে, তো এই দুটো অঙ্ক তোমরা চেষ্টা করবে, ঠিক আছে? আমি এর আগেও এই অঙ্কগুলো করিয়ে দিয়েছি, এই জন্য আর করাচ্ছি না। তোমরা এই অঙ্কগুলো করবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো যেহেতু আগে করিয়ে দিয়েছি তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো আমি যে প্রশ্নগুলো করালাম তোমাদের পুরো বুঝিয়ে ডিপ একদম বুঝিয়ে করালাম, যেটা তোমাদের এইরকম অন্য প্রশ্ন দিলেও তোমরা পরীক্ষাতে পারো। আর আমি সব সাজেশান কিন্তু আপলোড করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। গণিতের সাজেশান, ঠিক আছে, আপলোড করাই আছে, পরিবেশের সাজেশান, তো সেগুলো না দেখে থাকলে দেখে নেবে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? ওখানে আমি পিডিএফ অনেক কিছু শেয়ার করি, যাবতীয় আপডেট। ওকে, তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।